একটা সুন্দর মুখ আর তার ভিতরে লুকানো ভয়ঙ্কর সত্য, যেখানে সৌন্দর্যই অভিশাপ হয়ে যায় আর খ্যাতি হয়ে ওঠে ধ্বংসের কারণ। লিলিকোর এই গল্প শুধু গ্ল্যামার জগতের নয়, এক অন্ধকার বাস্তবতার গল্প। আজকের মুভিটি মূলত মেয়েদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সৌন্দর্যের সীমা বেশি পরিমাণ অতিক্রম করলে তার ভয়াবহ যে কি পরিমাণ হতে পারে সেটা এই মুভিতে দেখানো হয়েছে। গ্ল্যামার জগতের একটা অন্ধকার অধ্যায় তুলে ধরা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় একটি মেয়ে লিলিকো প্লাস্টিক সার্জারি করার পর নিজের মুখের ব্যান্ডেজ খুলছে। সুন্দর দেখতে সে শুধু মুখ নয়, পুরো শরীরটাকে সার্জারি করিয়েছে। অন্যদিকে একজন পুলিশ অফিসার মিয়াশাকে দেখানো হয়, যিনি লিলিকো সম্পর্কে কথা বলছিলেন। সে বলছিলেন যে লিলিকো মূলত ফ্রেম পাওয়ার জন্য এই সার্জারি করেছিল, কিন্তু কেউই জানতো না যে তার শরীর ও মুখ আসলেই নয়। তবে মিয়াশা এই সত্যটাই জানতেন। তিনি তার সহকারীকে বলেন, লিলিকোর হাড় মাংস বেশি নড়াচড়া কখনোই স্বাভাবিক মনে হয়নি। এর মানে হলো সে এত বেশি সার্জারি করিয়েছে যে তার সৌন্দর্য বাইরে থেকে যত নিখুঁত দেখাক না কেন, ভেতরে সেটা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা ফলের মতো অবস্থা তৈরি করেছে। তার বাইরে থেকে সুন্দর দেখালেও ভেতরটা আসলে পচে গিয়েছে। পরের দেশে লিলিকোকে একটা প্রেস কনফারেন্সে দেখানো হয়। সেখানে তাকে খুবই খুশি দেখাচ্ছিল। বড় বড় টিভি চ্যানেল তার প্রথম সিনেমার খবর কভার করতে আসে, কারণ সে এবার প্রথম মুভি করতে যাচ্ছে। প্রেস কনফারেন্স শেষে তাকে ড্রয়িং রুমে দেখানো হয়, যেখানে তার মেকআপ আর্টিস্ট ও সহকারী কিছুক্ষণ ছিল। কিছুক্ষণ পর তার এক বয়ফ্রেন্ড আসে, যার সঙ্গে সে অনেকটা ঘনিষ্ঠ হয়ে পড়ে। এই জন্য মেকআপ আর্টিস্ট ও তার সহকারী রুম থেকে বেরিয়ে যায়। সেই রাতে লিলিকো তার প্রডিউসারের সঙ্গে সময় কাটায়, কারণ সে চায় প্রডিউসার ডিরেক্টরকে বলে যেন তাকে নিয়ে আরেকটি সিনেমা বানানো হয়। সবাই চলে যাওয়ার পর লিলিকো আয়না নিজের মুখ দেখে খুশি হয়, কিন্তু তখনই সে নিজের মাথায় একটা কালো দাগ দেখতে পায়, যেটা তাকে অনেকটা চিন্তায় ফেলে দেয়। এই দাগটা তার মেকআপ আর্টিস্টও আগেও দেখেছিল। পরে সেই বিষয়টা প্রডিউসারের সঙ্গে আলোচনা করে। প্রডিউসার জানায় যে এটা লিলিকোর মূলত সার্জারির সাইড এফেক্ট, যেটা আস্তে আস্তে দেখা দিচ্ছে। আসলে এইসব সার্জারি প্রডিউসাররাই করিয়েছিল, যাতে লিলিকোকে সুন্দর বানিয়ে তার মাধ্যমে কোম্পানি বেশি টাকা উপার্জন করতে পারে। এই বড় সত্য গোপন রাখতে প্রডিউসার মেকআপ আর্টিস্টকে একটি দামি আংটি উপহার দেয়, যেন সে এই বিষয়টি গোপন রাখে, যেন কাউকে কিছুই না বলে। সে আরো ভয়ঙ্কর সত্য জানায় যে লিলিকোর শরীর সব অংশই আসল নয়, শুধুমাত্র তার চোখ আর প্রাইভেট পার্ট ছাড়া বাকি সবই কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। পরের দিন প্রডিউসার লিলিকোকে আবার হাসপাতালে পাঠায়, যাতে তার সেই দাগের চিকিৎসা করা যায়। যেখানে লিলিকো দেখে আর অনেক মেয়ে এখানে এসেছে, যারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সার্জারির সাইড এফেক্ট তাদের শরীরকে বিকৃত করে ফেলেছে, আর ডাক্তাররাও তাদের ঠিক করতে পারছে না। লিলিকো সেই মেয়েটির সঙ্গে কথা বলার আগে ডাক্তার তাকে ডেকে নেয়। অন্যদিকে মিয়াশাকে দেখানো হয়, যিনি নাগামো নামের এক মেয়ের মৃত্যুর কেস তদন্ত করছিলেন। তার মৃতদেহ নিজের ফ্ল্যাট থেকে খুব খারাপ অবস্থায় পাওয়া গিয়েছিল। তদন্তে তিনি জানতে পারেন যে ওই মেয়ের এক্স হাজবেন্ড একটি বিউটি ক্লিনিকে কাজ করত, যেটা ওই কেসের সঙ্গে জড়িত। মিয়াশা বলেন যে এই ক্লিনিক অবৈধভাবে মানুষের অঙ্গ, হাড় এবং চামড়া ব্যবহার করে সার্জারি করে থাকে, বেশিরভাগই সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে। এইসব সার্জারির জন্য তারা অনেক বেশি পরিমাণে টাকা নেয়। শুধু তাই নয়, অপারেশনের পর শরীর ঠিক রাখতে প্রতি মাসে প্রচুর ওষুধ লাগে। কেউ টাকা দিতে না পারলে ভয়ঙ্কর সাইড এফেক্ট দেখা দেয়, এমনকি কিছু মেয়ের মৃত্যু পর্যন্ত হয়। এবং এই ভয়াবহ প্রভাব এখন থেকে ধীরে ধীরে লিলিকোর শরীরে দেখা দিতে শুরু করেছে। মিয়াশার সহকর্মীরা চিন্তিত ছিল, এই মেয়ের এত ভয়ঙ্কর ঝুঁকি কেন নেয়, শুধুমাত্র সার্জারি করে সুন্দর হওয়ার জন্য এবং ফ্রেম পাওয়ার জন্য। পরের দৃশ্যে আবার লিলিকোকে দেখানো হয়, সে প্রায় প্রতিটা ফটোশুটে নিয়ে ব্যস্ত। তার এত বেশি কাজ আর কন্টাক্ট ছিল যে সে ঠিকমতো ঘুমানোর সময়ও পেত না। কিন্তু টাকা আর খ্যাতি কামানোর জন্য সে নিজের ঘুম, কষ্ট সবকিছু ত্যাগ করেছিল। এর ফলও সে পাচ্ছিল। প্রায় সব ম্যাগাজিন কভারে তার ছবি থাকতো, আর ম্যাগাজিনগুলো খুব দ্রুতই বিক্রি হয়ে যেত। লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত হয়ে যায়, এমনকি হলিউড থেকে তার কাছে সিনেমার অফার আসে। একদিন সে কাজ শেষে বাসায় ফেরার পথে তার সহকারী মিকের সঙ্গে কথা বলতে থাকে। লিলিকো তাকে জিজ্ঞেস করে, তুমি মেকআপ করো না কেন? মিকে জবাবে বলে, এর কোনো লাভ নেই, মেকআপ আমার বাড়তে থাকা বয়স থেকে থাকতে পারবে না। মিকের এই কথাটা লিলিকো মাথায় গভীরভাবে প্রভাব ফেলে। সে বুঝতে শুরু করে তার সার্জারিও তো বয়সকে থামাতে পারবে না, আর বয়স বলে তো তার কাজও থেমে যাবে। এই চিন্তায় লিলিকো ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়। সে ভাবতে থাকে, আমাকে যদি সত্যি কেউ ভালোবাসতো। মিকে তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমাকে তো লাখ লাখ মানুষ পছন্দ করে। কিন্তু লিলিকো বলে আমার এমন কেউ নেই যে শুধু আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই কথা বলতে বলতে সে আয়নার সামনে বসে থাকে। হঠাৎ চুল ছড়াতে সে দেখে মাথার দাগটা আরো গাঢ় হয়ে গিয়েছে। মেকআপ মুছে ফেলতেই
তার মুখে আরো অনেক দাগ দেখা যায়। এরা দেখে লিলিকো কান্নায় ভেঙে পড়ে। সে ভয় পায় যদি সবাই জানে যে তার সৌন্দর্য আসলে সার্জারির ফল, প্রকৃতির সৌন্দর্য নয়, তাহলে সবাই তাকে ঘৃণা করবে। যে মানুষগুলো এখন তাকে ভালোবাসে তারাই তখন তার বিরুদ্ধে কথা বলবে। এই মানসিক চাপে সে রাগের মধ্যে মিকির সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলে। পরদিন সকালে সে দেখে মিকি আর তার বাড়িতে নেই। লিলিকোর বাড়িতে তার বোনের অ্যাসিস্ট্যান্ট আসে এবং জানায় যে সে একই শহরের স্কুল টিপে এসেছে এবং লিলিকোর সঙ্গে দেখা করতে চায়। লিলিকোর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ সে নিজের পরিবারকে খুব বেশি পরিমাণে মিস করছিল এবং অনেক বছর পর বোনের সঙ্গে দেখা হয়। তার বোন তাকে বলে যে কেউ তাকে পছন্দ করে না, সবাই তাকে বুলিং করে। এটা শুনে লিলিকো তাকে সার্জারি করার পরামর্শ দেয় এবং বলে সে পুরো খরচ বহন করবে। এরপর লিলিকো আবার বিউটি ক্লিনিকে ফিরে যায়, কারণ আগের রাতে সে দেখেছিল তার শরীরে আরো অনেক দাগ তৈরি হয়েছে। ডাক্তার দেখে যে এবার তার স্কিন আরো ঢিলা হতে শুরু করেছে, তাই আবার টাইট করার জন্য সার্জারি দরকার। এই সার্জারি আসলে অনেক বেশি কষ্টদায়ক। লিলিকোর মুখে গভীর দাগ তৈরি হয় এবং তাকে অ্যানেস্থেসিয়া ছাড়াই, অর্থাৎ কোনো ব্যথা না কমিয়েই এই অপারেশন করা হয়। সুই দিয়ে তার স্কিন টাইট করা হচ্ছিল আর লিলিকো প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছিল। তখন ডাক্তার তাকে বলে যে এই কষ্ট তাকে সহ্য করতেই হবে। তারা বলে এই যন্ত্রণার আগে তোমাকে কেউই চিনত না। আজ তুমি যে পরিস্থিতি পেয়েছো সেটা এই সার্জারির কারণে। তুমি যে আজ এই পর্যায়ে পৌঁছেছো তার সবই আসলে এই চিকিৎসার ফল। এই কথা শুনে লিলিকো আর কিছুই বলে না, কষ্ট সহ্য করে আরেকটা ট্রিটমেন্ট শুরু করে দেয় এবং ট্রিটমেন্ট শেষ হয়। এরপর সে সরাসরি একটি নতুন শোতে চলে আসে। সেই শো মিয়াশা দেখছিলেন। লিলিকোর কথা বলার ভঙ্গি দেখে তিনি বুঝে যান যে সে আবার নতুন করে সার্জারি করিয়ে এসেছে। তখন তিনি তার সহকারীকে বলেন এবার সময় এসেছে লিলিকোকে প্রকাশ করে দেওয়ার। অন্যদিকে লিলিকো যখন জানতে পারে যে সে যে তার বোনকে টাকা পাঠাচ্ছিল তা প্রডিউসার বাধা দিয়েছে এবং টাকাগুলো দেয়নি, তখন প্রডিউসার কাছে জানতে চাইলে বলে যে প্রডিউসার বলে এত টাকা তুমি পাঠাতে পারবে না, কারণ তোমার বিউটি ট্রিটমেন্ট খুবই ব্যয়বহুল। এখান থেকে তার চিকিৎসা খরচও তাকে নিজেকে বহন করতে হবে, কারণ প্রডিউসার ও কোম্পানি ইতিমধ্যে তার উপর অনেক টাকা খরচ করে ফেলেছে। আর এখন তারা একটি নতুন মডেল নিয়ে এসেছে যে লিলিকোর চেয়ে অনেক বেশি সুন্দর এবং যার সৌন্দর্য সম্পূর্ণ প্রাকৃতিক। নতুন মডেল আসার পর থেকে সে দ্রুত জনপ্রিয় হয়ে যায়। যেসব ফটোশুট আগে লিলিকো পেত তার বেশিরভাগই এখন সেই নতুন মডেলের হাতে চলে যায়। সে অনেক বিজ্ঞাপন এমনকি সিনেমার অফার পেতে শুরু করে। ম্যাগাজিনের কভারে ধীরে ধীরে লিলিকোর জায়গা সে নিয়ে নেয়। এতে লিলিকো সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং ডিপ্রেশন থেকে বের হতে সে ড্রাগসের আশ্রয় নিতে শুরু করে। এই কঠিন সময় তার আরো একটি আঘাত আসে। সে জানতে পারে যে তার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়েকে বিয়ে করতে চায় এবং সেই মেয়েটি হচ্ছে পলিটিশিয়ানের মেয়ে এবং বলে তার সাথে তার এঙ্গেজড হয়ে গিয়েছে। ছেলেটি খুবই নির্লজ্জ হয়ে তাকে বলে তোমার মতো একজন সাধারণ মডেলের সাথে আমার বিয়ে হওয়াটা কোনোভাবেই সম্ভব না। এই কথা শুনে লিলিকো রাগে ও কষ্টে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর তার মাথায় একটা নতুন পরিকল্পনা তৈরি হতে শুরু করে। এরপর সে তার সহকারী মিকির বাড়িতে যায়। সেখানে গিয়ে সে দেখে যে মিকি ও তার হাজবেন্ড একসাথে আছে। লিলিকো তার কাছে গিয়ে কিস খাওয়ার অনুমতি চায়। এরপর সে জিজ্ঞেস করে তুমি কি আমার কাছে আসবে, কিন্তু ছেলেটি কিছু বুঝতে পারে না, কারণ সে লিলিকো তো অনেক আগে থেকে মডেল, তাই না? এই জন্য ছেলেটি আর নিজে কাটতে পারে না। এরপর লিলিকো নিজের সীমা অতিক্রম করে মিকির সামনেই এসব করতে থাকে আর মিকি তার স্বামীকে অন্য মেয়ের সঙ্গে দেখে পুরোপুরি ভেঙে পড়ে। পরের দিন লিলিকো সেই দম্পতিকে নিজের বাড়িতে ডেকে আনে, একটি জরুরি কাজের কথা বলে। সেখানে সে তাদের ম্যানিপুলেট করে বলে যে আমি জানি তোমরা আমাকে ভালোবাসো এবং আমার জন্য অনেক কিছু করতে পারো। সে তাদের বলে একটি মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে তার সৌন্দর্য নষ্ট করতে হবে, এমনকি তাকে মেরে ফেলতে হবে। তারা দুইজন তার কথা মেনে নেয়। কাজ শুরু করার আগে লিলিকো আবার তার কাছে আসতে বলে। আর অসহায় মেয়েকে শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য লিলিকোর সব খারাপ নির্দেশ মেনে চলছিল, যদিও সে এসব ঘৃণিত কাজ করতে চায় না। পরের দিন দেখা যায় লিলিকোকে মেকআপ আর্টিস্ট প্রস্তুত করছে। তখন সে লক্ষ্য করে লিলিকোর গলায় অদ্ভুত বড় বড় কালো দাগ তৈরি হয়েছে। সে বুঝে যায় যে এগুলো বিউটির সাইড এফেক্ট, তাই আর সে কিছুই বলে না, এমনকি তার সহকারীকে রুম থেকে বের করে দেয় এবং পরে চুপি চুপি এই বিষয়টি প্রডিউসারকে জানায়। প্রডিউসার শুনে বলে চিন্তা করার কিছু নেই, আমার মনে হচ্ছে লিলিকোর ইন্ডাস্ট্রিতে সময় প্রায় শেষ হয়ে এসেছে। অন্যদিকে দেখানো হয় মিক এবং তার হাজবেন্ড সে পলিটিশিয়ানের মুখে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়, যার সঙ্গে লিলিকোর বয়ফ্রেন্ডের বিয়ে হওয়ার কথা হয়েছিল। কাজটা করার পর তারা দুইজনই কান্নায় ভেঙে পড়ে এবং এই ঘটনার একটা ফলও হয়। লিলিকোর উদ্দেশ্য পূরণ হয়ে যায়, তার ফ্রেন্ড আবার তার কাছে ফিরে আসে। লিলিকো যখন তার ফিয়ান্সের কথা জিজ্ঞেস করে সে সত্য না বলে যে আমি তো কখনো পলিটিক্সে আগ্রহী ছিলাম না, আমি তোমার মতো ফেমাস হতে চাই। এইভাবে তাদের মধ্যে দূরত্ব আবার কমে আসে। পরের দিন দেখা যায় মিয়াশা লিলিকোর সঙ্গে দেখা করতে আসে। তিনি বলেন মানুষকে প্রতারণা করা একটা অপরাধ। লিলিকো অবাক হয়ে বলে আমি কাকে প্রতারণা করেছি? মিয়াশা কোনো দ্বিধা না করে বলেন যে তার এই সৌন্দর্য আসলে আসল নয়, এটা হচ্ছে নকল, আর এই নকল সৌন্দর্য দিয়ে সে সবাইকে ভুল পথে রেখেছে। যখন সত্য সামনে আসবে মানুষ তার উপর ঘৃণা ছড়ে দেবে। আর যে বিউটি ক্লিনিকে সে যায় সেটাও আসলে অবৈধ। তিনি আরো জানান ওই ক্লিনিকে নারীদের সৌন্দর্য দুর্বলতাকে কাজে লাগিয়ে অবৈধ চিকিৎসা ওষুধ সরবরাহ করে, যা শুরুতে সুন্দর করে তুললেও ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। তিনি লিলিকোকে সতর্ক করে বলেন
বলেন যে এখনো সময় আছে, তাদের জাল থেকে বেরিয়ে আসো। লিলিকো জিজ্ঞেস করে, আমাকে এসব বলার উদ্দেশ্য কি? আমার সাথে আসলে এদের কি সম্পর্ক? তখন মিয়াশা হেসে তার কাছে সব প্রমাণ দেখান লিলিকো আগে আসলে কেমন ছিল এবং সার্জারির পর সে কেমন হয়েছে। তিনি জানান যে তিনি এই সবই জানেন। মিয়াশা তাকে আরো জানান পলিটিশিয়ানের মেয়ের মুখে অ্যাসিড দিয়ে পোড়ানোর ঘটনাটি আসলে তারই হাত ছিল এবং লিলিকো যে এই ঘটনার সঙ্গে জড়িত তার সবই প্রমাণ হয়ে গিয়েছে আর তার প্রমাণ সবকিছু তার কাছেই আছে। এইসব কথা শুনে লিলিকো ভয় পেয়ে যায়। সে প্রমাণের ফাইলটা নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে ফাইল খুলে সে দেখে বুঝতে পারে যে মিয়াশা সত্যি বলেছেন। ফাইলের মধ্যে তার পুরনো অনেক ছবি ছিল যেখানে লিলিকোকে খুবই মোটা এবং অস্বাভাবিক দেখাচ্ছিল। এটা দেখে সে আবার প্যানিক করতে শুরু করে। যদি এই সত্যটা সবাই জেনে যায় তাহলে তার কি হবে? নিজেকে শান্ত করতে সে আবার একটি ড্রাগসের ইনজেকশন নিয়ে নেয়। পরের দিন সকালে সে যখন জাগে তখনও সে নেশার মধ্যে ছিল। টিভি চালু করতে সে দেখে বড় একটা শকিং নিউজ। আগে যে বিজ্ঞাপনে সবসময় তার ছবি থাকতো সেখানে একটা নতুন মডেলকে দেখা যাচ্ছে। এটা দেখে মানসিকভাবে সে ভেঙে পড়ে এবং সে আরো খারাপ হয়ে যায়। তখন সে আবার মিকিকে এই ধরনের কাজ করার নির্দেশ দেয়। এই নতুন মডেলের মুখে আবার অ্যাসিড দিয়ে বিকৃত করতে বলে। মিকি এতে ভীষণ ভয় পেয়ে যায় এবং সে কোনো উত্তর দিতে পারে না, কারণ তাকে তো তার কাজটা বাঁচাতে হবে, তাই না? ঠিক সেই দিনই লিলিকো ওই নতুন মডেলের সঙ্গে একটা প্রেস কনফারেন্সে ছিল। স্টেজে সেই মডেলকে দেখে লিলিকোর আত্মবিশ্বাস একদম ভেঙে যায়। নিজেকে স্বাভাবিক করার জন্য সে ওয়াশরুমে গিয়ে আবার ড্রাগসের ইনজেকশন নেয়, কারণ আগে রাতে সে ড্রাগস নিয়েছিল আর সেই নেশা পুরোপুরি কাটার আগে আবার ড্রাগস নেয় তার শরীর মারাত্মকভাবে প্রভাব পড়ে। এতে সে হ্যালুসিনেশন শুরু করে। স্টেজে তার চোখে মনে হয় যে চারপাশে প্রচুর প্রজাপতি উঠছে। সে সেগুলো ধরার চেষ্টা করতে থাকে। ধীরে ধীরে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে। এর ফলে তার পুরো প্রেস কনফারেন্স নষ্ট হয়ে যায়। সবাই তার এই অস্বাভাবিক আচরণের ছবি তোলে আর পরের দিন খবর ম্যাগাজিনে ছড়িয়ে পড়ে। অন্যদিকে দেখানো হয় মিকি যখন তার প্ল্যান অনুযায়ী নতুন মডেলকে মারতে যায় তখন সে দেখে যে সেই মডেল নিজেই খুবই দুঃখী এবং সে ভেঙে পড়া অবস্থায় আছে। সে মিকিকে বলে, আমাদের মতো মডেলদের জন্য শুধু একটা মেশিন হিসেবে ব্যবহার করা হয়। যতদিন মুখে সৌন্দর্য থাকে, যৌবন থাকে, ততদিন আমাদের দিয়ে টাকা আয় করা হয়, তারপর আমাদের ফেলে দেওয়া হয়। তার কথা শুনে মিকি আবেগপ্রবণ হয়ে যায় এবং তার কাজটা করতে পারে না। পরের সকালে লিলিকো যখন ঘুম থেকে ওঠে তখন তার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছিল এবং সে বমি করতে থাকে। মিকি তাকে সামলাতে আসে। তখন রাগে লিলিকো জিজ্ঞেস করে, আমার কাজটা হলো না কেন? মিকি বলে সে কাজটা করতে পারেনি। এটা শুনে লিলিকো ভীষণ রেগে গিয়ে মিকিকে চড় মারে। এরপর নিজেকে শান্ত করতে সে ঘর থেকে বেরিয়ে যায়। তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। এই সময় রুমের ভেতরে মিকি সেই সব প্রমাণ পেয়ে যায় যা সে ঘরে রেখেছিল। সেই প্রমাণ দিয়ে সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেগুলো বিভিন্ন প্রেস ক্লাবে পাঠিয়ে দেয়। ধীরে ধীরে লিলিকোর বিরুদ্ধে সব প্রমাণ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সবাই এখন লিলিকোর সম্পর্কে কথা বলতে শুরু করে এবং তার প্রতি ঘৃণা তৈরি হয়। যে দিনটি লিলিকো সবচেয়ে বেশি ভয় পেত সেটা তার এখন বাস্তবে পরিণত হয়ে গিয়েছে এবং সামনে এসে যায়। তার বাড়ির বাইরে অনেক নিউজ রিপোর্টার এসে দাঁড়ায়। সবাই তার সার্জারি বিষয়ে প্রশ্ন করতে চায়, কিন্তু লিলিকো দরজা খুলে না। ধীরে ধীরে তার ডিপ্রেশন আরো বাড়তে থাকে আর তার শরীর কালো দাগগুলো আরো ছড়িয়ে পড়তে থাকে। অন্যদিকে মিয়াশাকে দেখানো হয় তিনি পুলিশ থেকে সাসপেন্ড হয়ে যান, কারণ তিনি কোনো অনুমতি ছাড়াই বিউটি ক্লিনিকের অবৈধ তথ্য ফাঁস করেছিলেন। এতে ক্লিনিকের লোকদের নিজেদেরকে লুকানোর সুযোগ তৈরি হয়ে যায়। তাই পুলিশ চায় যে দ্রুত সেই বিউটি ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। যে বিজ্ঞাপন কোম্পানি লিলিকোকে ইন্ডাস্ট্রিতে এনেছিল তারা এখন মানুষের প্রশ্ন ও চাপের মুখে পড়ে যায়। যে অ্যাডভার্টাইজার কোম্পানি লিলিকোকে ইন্ডাস্ট্রিতে এনেছিল তারাও এখন অনেক মানুষের প্রশ্নের ও চাপের মুখে পড়ে যায়। শেষে তাদেরকে বাধ্য হয়ে একটি প্রেস কনফারেন্স করতে হয়। প্রডিউসার লিলিকোকে বুঝায় যে আমি তোমার জন্য একটা স্ক্রিপ্ট লিখে এনেছি, এর এক একটা শব্দ মুখস্থ করে ফেলবে এবং এর বাইরে আর কিছুই বলবে না, বাকিটা আমাদের আইনজীবীরা সামলাবে, ওকে? লিলিকোর কারণে কোম্পানির সুনাম অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এরপর মেকআপ আর্টিস্ট লিলিকোর শরীরে সব দাগ ঢেকে দেয় যাতে তাকে আবার প্রেস কনফারেন্সে আনা যায়। লিলিকো জানতো যে এখন কেউ তার কথা বিশ্বাস করবে না এবং কেউ তাকে পছন্দ করে না। এই প্রেস কনফারেন্সকে মনে রাখার মতো একটা সে ভয়ঙ্কর কাজ করে বসে। সে চোখের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। এইসব ভয়ঙ্কর ঘটনা ঘটার পর তার শেষ ম্যাগাজিনও খুব বেশি ভাইরাল হয়ে যায়, কিন্তু এর ফলে লিলিকোর ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যে বিউটি ক্লিনিক তার জীবন ধ্বংস করেছিল সেটি নিয়েও কেউ আর প্রশ্ন তুলে না এবং সেটি বন্ধ হয় না। এখন আমরা দেখতে পাই মিয়াস এবং তার সহকারী রাস্তায় যেতে। তখন একটি মেয়ে তাদের কাছে এসে ঠিকানা জিজ্ঞেস করে। মেয়েটিকে পরিচিত লাগছিল। তখন মিয়াস তার সহকারীকে বলেন যে এটা লিলিকোর বোন, সেও এখন সার্জারি করিয়েছে। অর্থাৎ সবকিছু জানার পরও সেই বিউটি ক্লিনিক বন্ধ হয়নি, কারণ এর চাহিদা এখনো অনেক বেশি আছে এবং সেটা আরো অবৈধভাবে নতুন মূল গজাতে শুরু করেছে। এরপর দেখানো হয় সেই নতুন মডেলকে যে এখন লিলিকোর জায়গা দখল করে নিয়েছে। চারদিকে শুধু এখন তারই আলোচনা। একদিন কাজ শেষ করে সে যখন নিজের রুমে ফিরে আসে
তখন দেখে যে তার চেয়ারে কেউ বসে আছে। চেয়ার ঘুরতে এসে দেখতে পায় এটা আসলে আর কেউ নয়, এটাই হচ্ছে লিলিকো। লিলিকো তাকে দেখে হালকা হাসে। এভাবেই গল্প শেষ হয় একটি রহস্য রেখে। লিলিকো কেন শেষবারের মতো নতুন মডেলের কাছে এসেছিল, লিলিকো কেন শেষবারের মতো নতুন মডেলের কাছে এসেছে, নাকি তার সবকিছু হারানোর যন্ত্রণা থেকে তার কাছে এসেছে, নাকি নতুন মডেলকে আরো কিছু করতে চায়, এই রহস্যের সাথে এই গল্পটি শেষ হয়। তো গল্পটি আসলে কেমন লাগে বলতো? এটা আসলে এমন একটা গল্প যেটা সৌন্দর্যের আড়ালে ভয়ঙ্কর সত্য লুকানো হয়েছে। তো সৌন্দর্য নিয়ে বেশি বাড়াবাড়ি নয়, ঠিক আছে? নিজের চেহারা, ফেস সবকিছু সার্জারি করে সুন্দর করা এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আর এটা যারা করে তাদের আসলে অনেক বড় মূল্য দিতে হয় পরে। এটা থেকে আপনারা বেঁচে থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।